আচ্ছা, এখন হচ্ছে আমরা জানি যে 3টি ডিগ্রি ব্যতীত অন্য সকল ডিগ্রির এগেনস্টে আপিল চলে বা আপিল করা যায়, শুধুমাত্র 3 ধরনের ডিগ্রির এগেনস্টে আপিল করা যায় না। তো সেই 3 ধরনের ডিগ্রির এগেনস্টে কি করা যায়? 3 ধরনের ডিগ্রির এগেনস্টে করা যায় রিভিশন। এখন এই নন অ্যাপিলেবল ডিগ্রির এগেনস্টে আমরা যখন রিভিশন দায়ের করব, রিভিশনটা আমরা কোথায় দায়ের করব সেটা হচ্ছে কোশ্চেন। তো নন অ্যাপিলেবল ডিগ্রির ক্ষেত্রে রিভিশন দায়েরের ক্ষেত্রে একটাই প্রভিশন, সেটা হচ্ছে নন অ্যাপিলেবল কোনো ডিগ্রি যদি কোনো আদালত দেয়, সেটা অ্যাসিস্ট্যান্ট জাজ দেখ বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ দেখ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ দেখ বা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ দেখ বা ডিস্ট্রিক্ট জাজ দেখ, আমাদের সিভিল কোর্টের যে কোনো কোর্ট যখন নন অ্যাপিলেবল কোনো ডিগ্রি প্রদান করবে সেটার এগেনস্টে রিভিশন দায়ের করতে হবে হাইকোর্ট ডিভিশন। ডিগ্রির এগেনস্টে রিভিশন অলওয়েজ হাইকোর্ট ডিভিশন। এই জিনিসটা সবাই মনে রাখবেন যে ডিগ্রির এগেনস্টে রিভিশন দায়ের করতে গেলেই আমাদের করতে হবে হাইকোর্ট ডিভিশন। সেই ক্ষেত্রে যেই আদালতই নন অ্যাপিলেবল কোনো ডিগ্রি দেখ না কেন, আমাদের রিভিশনটা দায়ের হবে হাইকোর্ট ডিভিশনে। এটা অনেক স্টুডেন্টেরই ভুল হয় এই জিনিসটি, এটি আপনারা আপিলের সাথে গুলিয়ে ফেলেন। সো এই জিনিসটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে এটা শুনবেন যে ডিগ্রির এগেনস্টে যখনই কোনো রিভিশন দায়ের করতে যাবেন, রিভিশনটা যাবে হাইকোর্ট ডিভিশনে। ডিগ্রির এগেনস্টে রিভিশনের ক্ষেত্রে আপনার আদালতও দেখার প্রয়োজন নেই, মামলার মূল্যমানও দেখার প্রয়োজন নেই, কোনো কিছুই দেখার প্রয়োজন নেই। যখনই ডিগ্রির এগেনস্টে রিভিশন দায়ের করতে যাবেন সেটা অলওয়েজ যাবে হাইকোর্ট ডিভিশন। ওকে।